নমস্কার সবাইকে, আমি সবুজ। আমরা কেউই কখনো ভাবতে পারিনি যে ওয়াইটি শপে এরকম একটা ভিডিও আপলোডিং হবে। আমি জানি তোমরা ভিডিওটা দেখছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ দিদি কিন্তু নার্সিংহোমে অ্যাডমিট আছে। মানে হঠাৎ করে কোথা দিয়ে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আজকে হচ্ছে বুধবার, আজকে আমাদের শপটা ক্লোজ থাকে, মানে আগের দিন মঙ্গলবার ভোরবেলা, ঠিক আছে। দিদির প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা শুরু হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে চিল্লানো শুরু করে। তারপরে আমি এবং আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে দিদিকে ধরে আমরা নার্সিংহোমে নিয়ে গেছি কোনো মতে। তো ওখানে চেক আপ টেক আপ সব কিছু করিয়েছি। তো ডক্টর বলল একটা অপারেশন করতে হবে। জিনিসটা কি হয়েছে সেটা আমি বলতে চাইছি না, বাট একটা অপারেশন করতে হয়েছে। অপারেশনটা আজকে হয়ে গেছে, ভগবানের কৃপায় ভালো মতোই অপারেশনটা হয়ে গেছে। তো দিদি আমাকে এইটুকুনি জাস্ট বলতে বললো, ভাই আমি তো কিছু বলতে পারছি না। যারা কেনাকাটি করছে ওয়াইটি শপ থেকে, হয়তো কারো কারো এরকমও হচ্ছে যারা পার্সেল পাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে, বা অনেকে দেখতে পাচ্ছে ওয়াইটি শপে কেন ভিডিও আসছে না। প্লিজ আমার হয়ে তুই একটুখানি সবাইকে এসএমএসটা জানিয়ে দে। তাই আমি আপনাদের সবাইকে এই ভিডিওটা সাজেস্ট করলাম। সবাই প্লিজ প্রে করো দিদির জন্য, যাতে দিদি তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারে। তো অনেকে কেউ ভাবতে পারো যে শঙ্করদা কোথায়, ওকে দেখছি না কেন ভিডিওতে। তো বলি, যারা যারা জানো না, দাদা আছে বাড়ির অনেক বাইরে, কেদারনাথ গেছে ঘুরতে। যারা জানো না তাদের জন্য বলছি। তাই দাদাও আমার পাশে নেই, নাহলে এই ভিডিওটা হয়তো দাদা করতো, ঠিক আছে। এইটা হচ্ছে রিজন, দাদাও বাড়িতে নেই। আর এরকম একটা দুর্ঘটনাও ঘটে গেল। ভগবানের আশীর্বাদে ভালো ভালো অপারেশনটা হয়ে গেছে, আবার নতুন। তো প্লিজ সবাইকে এইটুকুনি বলবো, সবাই প্লিজ ভগবানের কাছে প্রার্থনা করো যাতে দিদি নার্সিংহোম থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, তোমরা শুনতেই পেলে যে সীমাদি কেমন অসুস্থ হচ্ছে, আর তার একটা বড় অপারেশনও হয়েছে। তো তোমরা সবাই কিন্তু প্রে করবে দিদির জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর কি হয়েছে না হয়েছে পরে ভিডিওতে তোমাদের জানাচ্ছি।